সবাইকে রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইফতার স্পেশাল ছোলার ভুনা। হাতে সময় না থাকলে কম সময়ে কিভাবে এই ছোলা ভুনাটা বানানো যায় সেটাই দেখাবো। তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই আমি একটা বোলের মধ্যে পরিমাণ মতো ছোলা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ছোলার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আমার যতটা ছোলার প্রয়োজন আমি ততটুকু ছোলা নিয়েছি। হাতে বেশি টাইম ছিল না, তাই আমি কি করেছি, 1.5 কাপ গরম পানি ছোলার মধ্যে দিয়ে দিলাম। এতে করে ছোলাটা খুব তাড়াতাড়ি ফুলে উঠবে। এবার এই ছোলাটাকে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। এর মধ্যেই ছোলাটা খুব ভালোভাবে ফুলে উঠবে। তো ফিরে আসছি আধা ঘন্টা পর। প্রায় 30 মিনিট পর আমার ভেজানো ছোলাগুলো ভালোভাবে ফুলে উঠেছে। এবারে এটাকে সেদ্ধ করে নেব। একটা বড় প্যানের মধ্যে আমি ভিজিয়ে রাখা ছোলাগুলোকে দিয়ে দেব। তারপর ছোট ছোট কিউব করে কেটে রাখা দুটো আলুকে দিয়ে দেব। এরপর 1 গ্লাস পানি অ্যাড করব। 1 চামচ নুন দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে সব একসঙ্গে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে ছোলা আর আলুটাকে সেদ্ধ করে নেব। এদিকে অন্য একটা প্যানে তেল গরম করে নিয়ে কেটে রাখা মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। একটা বড় সাইজের টমেটো কুচি আর কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে সব ইনগ্রিডিয়েন্টস গুলোকে ভালো করে ভেজে নেব। এরপর 1 চামচ নুন আর সামান্য পানি দিয়ে দেব আর আবার মিক্স করে নেব। নুনটা দেওয়ার কারণে টমেটো গুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে, তাই আগে থেকেই নুনটা দিয়ে দিলাম। এরপর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝালের গুঁড়ো, 1/2 চামচ জিরা গুঁড়ো, 1/2 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর মশলাগুলোকে ভালোভাবে একসঙ্গে মিক্স করে নেব। মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোলা আর আলুটাকে দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ছোলা আর আলুটাকে ভালো করে স্প্যাচুলা দিয়ে মিক্স করে নেব। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আর কোনো পানি অ্যাড করা যাবে না। যদি খুব শুকনো হয়ে যায় তাহলে সামান্য তেল দিয়ে ছোলাটাকে ভাজতে হবে। ছোলাটা ভাজতে ভাজতে লক্ষ্য করবে ছোলাটা অনেকটাই ঝরঝরে হয়ে এসেছে। ছোলার মধ্যে আর একটুও পানি নেই। তখন বুঝতে হবে ছোলাটা ভাজা কমপ্লিট। আমি গ্যাসের মিডিয়াম হিটে ছোলাটাকে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি ছোলাটাকে নামিয়ে হালকা ঠান্ডা করে নেব। তারপর একটা বোলের মধ্যে ছোলার ভুনাটাকে ট্রান্সফার করে সার্ভ করছি। এইভাবে একবার ছোলার ভুনা বা ছোলা কষা যেটাই বলা হোক না কেন বানিয়ে বাড়িতে একবার ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদের কাছে অনেক ভালো লাগবে। এই রমজান মাসে ইফতার স্পেশাল আরও অনেক টেস্টি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তাই আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। সারাদিন রোজা রেখে ইফতারে যদি এত টেস্টি একটা ছোলার ভুনা হয় তাহলে আর কি চাই। এই ছোলার ভুনাটা এমনিতে খেতে টেস্টি, কিন্তু যদি মুড়ির সাথে মিক্স করে সার্ভ করা যায় তাহলে আরো সুন্দর লাগবে। ইফতার স্পেশাল এই ছোলার ভুনার রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আর এই ভিডিওটা তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এই টেস্টি ছোলার ভুনাটা বানিয়ে খেতে পারে। দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্টি রেসিপিতে। ততক্ষণে বাই বাই।